কন্টেন্ট ক্রিয়েশন আসার কারণ কি? শখের জায়গা থেকে। কি শখ? মন চাইতো যে ভিডিও বানাবো, মানুষ আমাকে চিনবে এতটুকু। আচ্ছা, কি ধরনের ভিডিও বানাচ্ছেন? ডেইলি লাইফস্টাইল ব্লগ। এই লাইফস্টাইলের মধ্যে কি কি নিয়ে আসেন? যেমন আমরা আজকে কি করছি, নতুন কি করতেছি, এন্ড মানে আমাদের লাইফে যা যা আছে সবকিছু আমরা দেখাচ্ছি মানুষদেরকে। হ্যাঁ, ঠিকই তো উত্তর দিছে। আপনারা কি ভুল শুনছেন? ঠিকই উত্তর দিছে। ওদের লাইফে প্রতিদিন যা কিছু করে সব মানুষকে দেখে দেখায়, ঠিক না? ঠিক উত্তর দিছে বাউজের ফুতে। সারাদিন কি করে, সারা রাত কি করে সব ভিডিও করে দেখায়, মানুষকে দেখায়, পাবলিকদেরকে দেখায়। আবার ক্যামেরার সামনে আইসা বলো যে আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, আবার বলে যে আমাদের লাইফে যা কিছু হয় সব কিছু আমরা ক্যামেরা বন্ধ করে ভিডিও আপলোড করি। লজ্জা শরম নাই? ও, তোদের লজ্জা শরম থাকবে কই থেকে? তোরা তো ছোট ছোট 3 মিনিটের ভিডিও গুলো ভাইরাল করস। তোরা তো ছোট ছোট 3 মিনিটের ভিডিও গুলো লিঙ্ক বানায় ইউটিউবে, ফেসবুকে আপলোড করস। বাউজের ফুতের জিজ্ঞাসা করে যে আপনি কি ভিডিও করেন? বাউজের ফুতকার ডেইলি লাইফস্টাইল ব্লগ। ও তিনের ঘরের হতিনের ফুতাই, এই হতিনের ফুতাই গুলার লেগে বাংলাদেশটা মানে থাকা যায় না। এই হতিনের ফুতাই যারা কাজ কাম করে খাইতে পারে না, লাস্টে বোর চামড়া বিক্রি করে ভাত খায়। হতিনের ফুতাই, হতিনের ফুতাই কাজ করে খাইতে পারস না? হ্যাঁ, বোর চামড়া দেখাইয়া ভিডিও করে টাকা ইনকাম করস। হতিনের ফুতাই, এই হতিনের ফুতাই গলে গিয়া বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। বউ নিয়ে ভিডিও করে, বউর বুকে উন্না আছে কিনা, মাথায় কাপড় আছে কিনা সেটা দেখার দায়িত্ব নাই তাদের। বউ নিয়ে ভিডিও করে, বউ ব্যবসায়ী করে, বউ ব্যবসায়ী গলি। বাউজের ফুতে করলে গিয়া আমাদের বাংলাদেশের যে যুব সমাজটা নষ্ট হয়ে গেছে। লেখাপড়া একদম নাই। যে মানুষ, যে ছেলেটা 12 বছর 13 বছর বয়স হয়েছে, সেই এখন মানে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে। কেন জানেন? এই হতিনের ফুতাত গুলার কাছ থেকে শিখছে। এই হতিনের ফুতাত গুলা শিখাইছে যে বিয়ে কর, বিয়ে কইরা বউ নিয়ে ভিডিও বানা আর টাকা ইনকাম কর। তখন কারণে বাংলাদেশে যে লেখাপড়ার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। লেখাপড়া তো বাংলাদেশে নাই। যারাও লেখাপড়া করে তারাও মনে করেন চিন্তা ভাবনা করে। এক ছাত্রকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আপনি বড় হয়ে আপনি লেখাপড়া করে কি করবেন? সে বলছে ভাই কিসের লেখাপড়া, বাংলাদেশে তো লেখাপড়া কোনো দাম নাই, আর একটু বড় হলে আমি বিয়ে করে বউ নিয়ে ভিডিও বানাবো। এই যার ভিতরে পুরুষত্ব আছে, যার ভিতরে পুরুষ অঙ্গটা আছে, সে কখনো তার বউকে এইভাবে ক্যামেরার সামনে আনতে পারে না। যার ভিতরে পুরুষত্ব আছে, যার ভিতরে মনুষ্যত্ব আছে, সে কখনো একটা পুরুষ মানুষে কখনো তার বউকে এভাবে অশ্লীল পোশাক পরাইয়া, মাথায় কাপড় না দিয়া, উন্না না দিয়া, উন্না ছাড়া ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে আপলোড করতে পারে না। একজন পুরুষ অন্তত পারে না। কারণ একটা পুরুষ তার শখের নারীকে কখনো চায় না যে তার শখের নারীকে অন্য কোনো মানুষ দেখুক, তার শখের নারীকে অন্য কোনো মানুষ টাচ করুক। একটা পুরুষ এটা চায় না। আসলে তোরা পুরুষ না, তোরা পুরুষ নামের হিজড়া।